কোথায় কোথায় হিপোক্রেট বাঙালি? আমি চাই তোরা কোথায় প্রতিবাদ করছিস, আমি একটু দেখতে চাই। হোয়ার ইজ ইয়োর প্রতিবাদ? হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো এই বিষয়টাকে নিয়ে। আস্তে আস্তে আসছি একটা একটা করে পয়েন্টে। প্রথমত যেটা বলার সেটা হচ্ছে, দেবদার প্রজাপতির কালেকশন কত ছিল? 14 কোটি টাকা। সেই কালেকশনকে শাহরুখ খান বিট করে একরকম লাগে, কিন্তু সেই কালেকশনকে এক সপ্তাহের ভিতরে বিট করে দিয়ে গেছে স্ত্রী 2। ইয়াস, একটা হিন্দি ছবি। এবার অনেকেই অনেক রকমভাবে ইন্টারপ্রেট করতে পারে এটাকে, এটার নেগেটিভ দিক দেখতে পারে, এটার পজিটিভ দিক দেখতে পারে, অনেক কিছু হতে পারে। আমি সেগুলো আসছি একটা একটা করে কথা। কিন্তু যাই দেখুক না কেন, এটা বাংলা ভাষার জন্যে, বাংলা ছবির জন্যে লজ্জার এর থেকে বড় দিক আমি অন্তত আর কিছু দেখতে পাচ্ছি না। যাই হোক, প্রথমত কথা হচ্ছে, আমরা নাকি সবাই প্রোটেস্ট করছি, আমাদের মন নাকি কারুর ভালো নেই, আমাদের নাকি সিনেমা দেখার কারুর মনোভাবই নেই। অথচ স্ত্রী 2 জাস্ট এক সপ্তাহের ভিতরে ওয়েস্ট বেঙ্গল থেকে, ইয়েস, ওয়ান অ্যান্ড অনলি ওয়েস্ট বেঙ্গল থেকে কালেক্ট করে নিয়ে গেছে 15 কোটি টাকা প্লাস কালেকশন। ইয়েস, 15 কোটি টাকা। বুঝতে পারছো? এক সপ্তাহের কালেকশন। বাংলা ছবি তো এর ধারে পাশ দিয়েও আসতে পারবে বলে তো আমার ধারণা নেই, আর হবেও না, সেটা তো স্বাভাবিক। 1 কোটি টাকার কালেকশন কোনো বাংলা ছবি তো করে আনতে পারেনি। খুবই খারাপ অবস্থা বাংলা ছবিগুলোর, হিন্দি ছবির সামনে টিকতে পারেনি যাকে বলা যেতে পারে। তাহলে স্ত্রী 2 এত কালেকশন করছে, এই হারটা কি দেবদারও হার? আমি বলবো হ্যাঁ, এইটা দেবদারও হার। আমি নিজে একজন দেব ফ্যান হয়ে বলছি, দেবদা তোমাকে এবার বুঝতে হবে। আর দেবদা, মানে আই থিঙ্ক দেবদা বুঝে গিয়েওছে, যে কারণে তিনি খাদানের মতন ছবি নিয়ে আসছেন। তিনি পরবর্তীতে দেখবে একটা হরর কমেডিও নিয়ে আসবেন হয়তো। কিন্তু এবার কিন্তু বুঝতে হবে যে আমরা কোন অডিয়েন্সটাকে মিস করছি, আর কেন মিস করছি, আর মিস করার দরুন কী কী হচ্ছে, এটা বোঝা কিন্তু এবার খুব জরুরি। কারণ স্ত্রী 2 এর বক্স অফিস এটা বুঝিয়ে দিল, কোনো আন্দোলন, কোনো কিছু, কোনো ইস্যু ওয়েস্ট বেঙ্গলে খাটে না। এটা তারা বুঝিয়ে দিয়ে গেল যে স্ত্রী 2 বক্স অফিসের এত নাম্বার, এত ইউজ। এটা কোনো বারবার কেন স্ত্রী 2 বক্স অফিসটা নিয়ে কথা হচ্ছে জানো? কারণ এটা শাহরুখ খানের ছবি না, এটা সালমানের ছবি না, যে বেঙ্গল বক্স অফিসে একদম মানে পাগলা করে দেওয়া চলবে এমনটা কিন্তু নয়। এটা কোনো বড় স্টারকাস্টের ছবি নয়। তারপরেও যদি তারা পারে, তাহলে সেইখানে আমার বাংলা ছবি, যেটা 14 কোটি টাকার বক্স অফিস কালেকশন ছিল মেজরিটি এই ইতিমধ্যেই, সেটাকেও কিন্তু ব্রেক করে চলে গেছে স্ত্রী 2, যেটা আশাপ্রদ নয়। সম্ভবত তেরি বাতমে এসে উলঝাজিয়া ছবিটার কালেকশন ছিল 9 থেকে 10 কোটি টাকা ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসে। তো তখন কিন্তু অতটা গায়ে লাগেনি, আমার মনে হচ্ছে ঠিক আছে, তবু তো 4 কোটি টাকা পিছিয়ে আছে। এখন যেটা মনে হচ্ছে, আমাদের এখানকার সব থেকে বড় সুপারস্টার দেবদার ছবি, সেই ছবিটাকে কোনো পর্যন্ত বিট করে দিয়ে কেন চলে যাবে একটা হিন্দি ছবি, যেখানে দেবদা এখানকার হচ্ছে শাহরুখ খান, আমি মনে করি। তো সেই ওখানে শাহরুখ খান এসে দেবদাকে বিট করবে, সেটা একরকম। কিন্তু এটা কিন্তু শাহরুখ খান লেভেলের ছবি নয়, এটা মাত্র 50 কোটি টাকার নির্মাণ করা একটা ছবি। তার মানে ছবি ইটসেলফ ভালো হয়েছে। ছবি ভালো হলে কিন্তু আর মানে এখানে দেখো, রণবীর কাপুর অ্যানিমাল দিয়ে এসে যখন বিট করছে, হেভি হেভি কালেকশন করছে, তখন কিন্তু আমার অতটা গায়ে লাগেনি। কারণ অ্যানিমাল ইটসেলফ আ বিগ বাজেট ফিল্ম, মানে ইটস আ বিগেস্ট ফিল্ম, মানে অনেক পয়সা টয়সা খরচা করে, অনেক বিনিয়োগ করে সেটা বানানো হয়েছে। কিন্তু স্ত্রী 2 কিন্তু মাত্র 50 কোটি টাকায় নির্মিত একটা ছবি। তাই এখান থেকে কিন্তু এই হার বা এই পতন বা এই যে কি বলবো, একটা বাংলা ইন্ডাস্ট্রির যে একটা খারাপ জায়গা, খারাপ ফেজ যাচ্ছে, সেটা কিন্তু সবার পতন, দেবদার একার নয়। আমার মনে হয় ইচ অ্যান্ড এভরি টলিউড আর্টিস্টদের পতন। কারণ দেবদার কালেকশনকেও যদি বিট করে দিয়ে স্ত্রী 2 বেরিয়ে যায়, তাহলে এটা বুঝতে হবে যে, আবারও বলছি, আগেও বলেছি, এখনও বলছি, যে ইউনিভার্স ফিল্ম ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট থিং। বেঙ্গল বক্স অফিসে যেটা তৈরিই হয় না, যেটা দেবদা তোমার ইনিশিয়েটিভে তৈরি হোক, তুমি তো একমাত্র যে মানে নতুন পথের দিশা দেখাও, তা তুমি দেখাও, যাতে বাকি ইন্ডাস্ট্রি এসে আমাদেরকে না গ্র্যাব করতে পারে। এখানকার সবথেকে বড় প্রবলেম হচ্ছে, এখানকার ইয়াং জেনারেশন বাংলা ছবি দেখে না। কেন দেখে না? তারা নিজের মাতৃভাষার ছবি কেন দেখবে না? তারা যদি নিজের মাতৃভাষায় ভালো কিছু পেত, নিশ্চয়ই তারা অন্য ভাষায় যেত না। একটু হিপোক্রেসি তো রয়েছে, একটু না, ভালো মতনই হিপোক্রেসি রয়েছে নিজের মাতৃভাষার প্রতি। কিন্তু তার ভিতরেও তো কিছু মানুষ রয়েছে যারা ভালো বাংলা ছবি দেখতে ইন্টারেস্টেড। তাদেরকে তো সেটা ডেলিভার করতে হবে। ডেলিভারি যদি না করা হয়, তাহলে তারা দেখবেটা কোথা থেকে? তাদের কাছে নেই, তাদের কাছে কন্টেন্ট নেই, তারা দেখবে কোথা থেকে? তাই প্লিজ ডু ডেলিভার ইউনিভার্সাল ফিল্ম, এবং এ ধরনের হরর কমেডি, এ ধরনের ইউনিভার্স, এরকম ধরনের গ্র্যান্ডার শুধু না, ভালো গল্প। দেখো, ওরা গ্র্যান্ডারটাকে দিয়েছে, ওরা গ্র্যান্ডারটাকে কিন্তু এনেছে, কিন্তু বলিউডের বাজেট হিসাব অনুযায়ী অনেকটা কম বাজেট এটা। মানে এই ছবিটা 300 কোটি টাকায় নির্মিত হলে কিন্তু আমার গায়ে এত লাগতো না। আমার মনে হচ্ছে যে 50 কোটি টাকার ছবি ওরা এটাতেই নির্মাণ করেছে। ওরা যেটা 50 কোটিতে বানাতে পারে, আমরা সেটা 5 কোটিতে বানাতে পারি। সেই ক্যাপাবিলিটি বা সেই ক্ষমতা আমাদের ভিতরে রয়েছে, কিন্তু প্রবলেম হচ্ছে আমরা বানাচ্ছি না।
আমাদেরকে কিন্তু শুধুমাত্র ফ্যামিলি ড্রামা বা শুধুমাত্র গোয়েন্দা ছবি দিয়ে টার্গেট করলে হবে না। সেই অডিয়েন্সটা তো অবশ্যই অডিয়েন্স, কিন্তু আমার দেবদার কাছে রিকোয়েস্ট যে এই ইয়াং জেনারেশনটাকে ফেলে দিও না। এরা কিন্তু দেখছো তো এক এক সপ্তাহে কি কালেকশন দিচ্ছে একটা হিন্দি ছবির। আরে চলো, একটা হিন্দি ছবির কালেকশন 15 কোটি টাকা, আমি তো মেনে নিলাম যে 10 কোটির ভিতরে ধরো, আমি ধরে নিলাম যে 4 কোটি অবাঙালি নাকি আমাদের ওয়েস্ট বেঙ্গলে থাকে, আমি এটা ধরে নিলাম। যদি এটা ধরেও নিই তাহলেও বাকি 6 কোটি, এবং সেটা তো আমাদের, সেটা তো বাঙালি, তাই গ্যারেন্টি টু গ্যারেন্টি প্রচুর বাঙালি স্ত্রী টু দেখতে গেছে, সেটা আমাদের সোশ্যাল মিডিয়া তার পরিচয়, সেখানে ছবি তুলে পোস্ট করছে ইত্যাদি ইত্যাদি করছে, তাদের কাছে কিচ্ছু যায় আসে না কোন ইয়ে, তারা কেন বয়কট টলিউড বলছে আই ডোন্ট নো। বাট আমি এইটুকু বলে দিতে পারি যে একটা ভালো ছবি নির্মাণ হলে তারা কখনও বয়কট টলিউড বলতো না। বয়কট টলিউড তারা একদিক দিয়ে বলছে, তারা আবার বাবলি হল ভরিয়ে দেখছে, কিন্তু বাবলি যে ধরনের ছবি সেটা কিন্তু মেজরিটি অফ ইয়াং জেনারেশনকে টেনে আনতে পারছে না। প্রবলেমটা এখানে, মেজরিটি অফ ইয়াং জেনারেশন সেদিনই আসবে যেদিন এরকম ধরনের স্ত্রী টু এর মতন একটা নির্মিত ছবি আমরা দেখতে পাবো। স্ত্রী টু কি বানিয়েছে, এরকম একটা ভালো ছবি আমাদের এখানে দরকার যেটা ইয়াং জেনারেশনকে টানবে। আর যতক্ষণ ওই ইয়াং জেনারেশন আসবে ততক্ষণ ওই এক সপ্তাহে 15 কোটি এই রেঞ্জটা তুমি কোনো দিন পাবে না, কেউ পাবে না, এটা আমি বলে দিতে পারি। এটা কিন্তু খুব ধ্রুব সত্য, খুব বাস্তব সত্যি কথা। এটা কিন্তু আবারও প্রমাণিত যে ইয়াং জেনারেশনকে টার্গেট করো, কমার্শিয়াল ছবি বানাও, একটা আইনেহির মতন গান বানাও বা একটা আজকি রাতের মতন গান বানাও, সেটা যতটা পপুলার হবে সেটার এগেনস্টে কিন্তু অন্য কোনো ছবি সেটা পপুলার হবে না। আমরা দেখে নিলাম যে শাকিব খান হয়তো এখানে এসে খুব একটা বেশি কিছু করতে পারেননি, কিন্তু তার গান দুষ্টু কোকিল হোক বা লাগে উঠা দূরা, সেটা পাগলের মতন লোকে শুনেছে। কেন শুনেছে? এখানেও শুনেছে লোকে। কেন শুনেছে? তার কারণ এখন সিরিয়ালগুলোতে ব্যবহার হচ্ছে, আমি দেখতে পাচ্ছিলাম বাড়িতে যেহেতু চলে। তো কেন করছে, কেন চলছে, কেন শুনছে? কারণ কমার্শিয়াল গানের খিদে রয়েছে, নেই কমার্শিয়াল গানের ইয়ে। সেখানে যদি একটা ভালো কমার্শিয়াল গান পড়ে লোকে পাগলের মতন শুনবে, দেখবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু প্রবলেমটা কি জানো? প্রবলেমটা অন্য জায়গায়। প্রবলেমটা হচ্ছে আমরা বানাচ্ছি না, আমরা শুধু প্রফিটের কথা চিন্তা ভাবনা করছি। প্রথম 5-6টা ছবি কিন্তু ফ্লপ হবেই, আই এম শিওর। প্রথম 5-6টা ছবি ফ্লপ হবে, কিন্তু তারপর থেকে কিন্তু আস্তে 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 আবার আমরা ওই হিটের মুখ দেখব, আমার এটা মনে হয়। এবার এই ইনিশিয়েটিভটা কার নেওয়া উচিত? দেবদার নেওয়া উচিত, কারণ উনি ইন্ডাস্ট্রির পিলার। আমার তো এটাই মনে হয়, ওনারই নেওয়া উচিত। দেখো, আমি এটা রিকোয়েস্ট করতে পারি দেবদাকে যে এই পতনটা কিন্তু খুব খারাপ, কারণ আজকে দেবদার প্রজাপতি ছবিটার লাইফ টাইম কালেকশন 14 কোটি টাকা, আর একটা হিন্দি ছবি এসে সেই ছবিটার এক সপ্তাহের ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস কালেকশন হবে 15 কোটি টাকা। সেটা তো হিন্দি ছবি হিসেবে যদি আমি বলতাম জওয়ান, আমি যদি বলতাম পাঠান বা শাহরুখের কোনো ছবি, একরকম কথা। শাহরুখ মানে ইন্ডিয়ার সবথেকে বড় সুপারস্টার, কিন্তু সেইটা তো নয়, সেইটা তো হয়নি। হয়েছে অন্য একটা জিনিস, শ্রদ্ধা কাপুরের মতন একটা মানুষ এসে বেটার কালেকশন দিচ্ছে, বা রাজকুমার রাও, হি ইজ নট আ বিগেস্ট স্টার, বা বরুণ ধাওয়ান, হি ইজ নট আ ম্যাসিভ স্টার, বাট তারা এসে দিচ্ছে। কেন দিচ্ছে, কি করে দিচ্ছে, এটা ভাবতে হবে। এবং সেইটা ভেবে সেটাকে যদি ডিকোড করে আমরা বাংলা ইন্ডাস্ট্রি চেঞ্জ করতে পারি তাহলে ঠিক আছে, নাহলে এরকম বাইরে থেকে এসে এসে বারবার 15 কোটি টাকার বক্স অফিস কালেকশন দিয়ে চলে যাবে এক এক সপ্তাহে। এবং এই 320 লাইফ টাইম কালেকশন হয়তো 23 কোটি, 24 কোটি, 25 কোটি হবে। আর তার হাফ কালেকশন হলেও একটা বাংলা ছবির জন্য সেটা অল টাইম ব্লকবাস্টারের কালেকশন। মানে আমার দরকার নেই, আমার 15 কোটি টাকার কালেকশন দরকার নেই, এক সপ্তাহে আমরা টার্গেট করি না যে 5 কোটি টাকার কালেকশন করতে পারি কিনা, সেটাই তো পারছি না আমরা। কোথায় পারছি বলো? পারছি না। তাই প্লিজ, একমাত্র দেবদা বাংলার বক্স অফিস কিং, তাই জন্য বক্স অফিস তোলার যে জায়গাটা রয়েছে সেখানে দেবদাই পারেন। কিন্তু এই যে হিন্দি ছবির চাপ, সেটা কিন্তু এমনি এমনি হিন্দি ছবির চাপ হচ্ছে এমনটা নয়। বারবার ভাববে এটা এমনি এমনি হিন্দি ছবির চাপ হচ্ছে না। হিন্দি ছবি কন্টেন্ট ওয়াইজও, মানে আমি যদি স্ত্রী টু এর কথা বলি, তারা কন্টেন্ট ওয়াইজও অনেক ভালো কিছু দিচ্ছে, উল্টে অল্প বাজেটের ভিতরে। তারাও কিন্তু অল্প বাজেটে বানিয়েছে। এবার কিন্তু লড়াইটা খুব খারাপ হয়েছে, কারণ অল্প বাজেটের ছবি তারা বানিয়েছে। বাংলা ইন্ডাস্ট্রি বাজেটের দোহাই দিতে পারে, সেই দোহাইটা কিন্তু আর দেওয়ার জায়গা নেই। 50 কোটি টাকা তারা একটা ছবি বানিয়েছে, মানে এটা এমন কোনো মানে তামঝামলা বাজেট না, 300 কোটি টাকা 400 কোটি টাকা বাজেট না, কালকি নয় এই ছবিটা। তাই এবার বোঝা উচিত, এবং এবার যদি বুঝে এই জিনিসটাকে করে, এই যে এত আন্দোলন নিয়ে এত কথা উঠলো যে কেউ নাকি বাংলা ছবি দেখছে না আন্দোলনের জন্যে, ভাই ভালো বাংলা ছবি বানাও, আন্দোলন কেন? যা মানে আয়লা ঝড় যাই চলে আসুক না কেন, বাংলা ছবি লোকে দেখবে। কিছু কিছু মানুষ আবার বলছে গরমের জন্য বাংলা ছবি দেখেনি, একটা টাইমে কথা উঠছিল আর কি, গরমের জন্য নাকি লোকে বাংলা ছবি দিচ্ছে না। প্রবলেমটা কি জানো?
গরম থাকুক যাই থাকুক, যদি ভালো বাংলা ছবি হয়, স্ত্রী টুকে আজকে যদি তোমার গরম থাকে ঠান্ডা থাকে যাই থাকে তুমি দেখতে যাবে না স্ত্রী টু? সবাই দেখতে যাবে স্ত্রী টু, কারণ ওয়ার্ড অফ মাউথ স্ট্রং হয়ে গেছে, সবাই ভালো বলছে, ইনফ্লুয়েন্সার, ক্রিয়েটার, ইউটিউবার সবাই মিলে স্ত্রী টু দেখতে যাচ্ছে, দেখতে পাচ্ছিস তাদের ব্লগ টক ইত্যাদি ইত্যাদি। তার মানে কী হচ্ছে, এটা একটা কালচার। এক তো এটা একটা কালচার যে হিন্দি ছবি দেখতে যেতে হবে, বাংলা ছবিতে এমন কিছু হয় না যেটা হিন্দি মানে পয়সা কেটে দেখার মতন। তাহলে সেই মিথটাকে সবার আগে ভাঙবে খাদান সেটাকে ভাঙবে, এবং তারপরে এইটা ভাঙবে যে না ভাই আমাদের এখানেও স্ত্রী টু এর মতন ছবি হয়, আমাদের এখানেও এত এন্টারটেনমেন্ট, এত প্যাকেজিং, এই পুরো প্যাকেজ তো একটা স্ত্রী টু তো একটা প্যাকেজ, ইউনিভার্স বানিয়ে 5টা অ্যাক্টার্সকে নিয়ে এসে সবাইকে ইউটিলাইজ করে, যে দেবদা থাকলেন একটা ছবিতে, সেই ছবিতে আবার অঙ্কুশদাও থাকলো, আবার অঙ্কুশদা যে ছবিতে আছেন সেই ছবিতে হয়তো জিৎদাও থাকলো। এই ইউনিভার্স সেট আপটা করতে হবে। ইউনিভার্স সেট আপ যতক্ষণ না বাংলায় হচ্ছে ততক্ষণ কিন্তু বাংলা ইউনিটি খুব ইম্পর্ট্যান্ট। ইউনিটি নেই আমাদের এখানে, যে কারণে আজকে স্ত্রী টু হোক বা আজকে বিক্রম হোক বা কালকে পুষ্পা, RRR, KGF সব এসে নিজের মতন ব্যবসা করে দিয়ে চলে যাবে। তো এটা আমার মনে হয় কোথাও গিয়ে স্ট্যান্ডঅ্যালোন ফিল্ম বানিয়ে শুধু হবে না, বারবার বলছি সবাই কিন্তু সাকসেস পাচ্ছে ওই ইউনিভার্স দিয়ে। আর তার সঙ্গে সঙ্গে একটা খুব ইম্পর্ট্যান্ট বক্তব্য হচ্ছে ভালো গল্প লাগবে, ভালো কমার্শিয়াল ছবি লাগবে, যেটা খুঁজে বেড়াচ্ছে দেবদা আমি শর। তো যেটা বারবার আমি চাইছি যে দাদাই যেন এই পুরো বিষয়টাকে করে, ইউনিভার্স সেট আপ করে একটা ভালো কমার্শিয়াল ছবি বানিয়ে একটা কমেডি রেখে তার ভিতরে সব কিছু দিয়ে একটা প্যাকেজ সৃষ্টি করতে হবে যাতে ইয়াং জেনারেশন ফিরে আসে। যদি ইয়াং জেনারেশন ফিরে আসে তাহলে এক সপ্তাহে 15 কোটি টাকার বক্স অফিস কালেকশন হতে পারে, আর যদি ইয়াং জেনারেশন ফিরে না আসে 2 কোটি টাকা তুলতেও কাল ঘাম ছুটে যাবে। আর সেটাতেই আমাদেরকেও খুশি থাকতে হবে, কারণ 14 কোটি টাকার বক্স অফিস কালেকশন ইটস হিউজ বাংলা ছবির জন্য অবভিয়াসলি। কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই ওয়েস্ট বেঙ্গল থেকেই হিন্দি ছবিগুলো এসে 15 কোটি টাকা ব্যবসা করে নিয়ে যাচ্ছে জাস্ট ওয়ান অ্যান্ড অনলি এক সপ্তাহের ভিতরে। তাহলে আমাদের বাংলা ছবিটা কেন পারবে না, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, আমাদের টলিউড ইন্ডাস্ট্রি কেন পারবে না? তখনই তো আমাদের প্রথম আটকানো উচিত যে হ্যাঁ ভাই আমাদের টলিউড ইন্ডাস্ট্রিও পারে, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিও পারে, যে এদের থেকে বেটার কালেকশন। অ্যাটলিস্ট সাউথে কী হয়, মানে সাউথ স্টেটসে কী হয়, সেখানে তুমি বাংলা ছবি মানে ওদের সাউথের যে ল্যাঙ্গুয়েজের ছবি আছে সে যত খারাপই ছবি হোক না কেন সেই ছবিটা কিন্তু সবার আগে বিজনেস করে। সেই ছবিটার মতন বিজনেস কিন্তু কোনো হিন্দি ছবি, কোনো সাউথের ছবি, মানে কোনো হলিউডের ছবি কিছু এসেই কিন্তু ওখানে করতে পারে না। আমি মানছি যে ওদের অডিয়েন্স অনেক বেশি লয়াল, আমরা হচ্ছে হিপোক্রিট, আমরা বাঙালিরা সবথেকে বড় হিপোক্রিট। আমাদের বাঙালিরা মুখে বলছি বয়কট টলিউড, কিন্তু আলটিমেটলি আমরা টলিউডকে অনেক বছর আগেই বয়কট করে দিয়েছি, কারণ আমরা বাংলা ছবি দেখি না। এটা আমরা প্রাউড ফিল করি যে ইয়াস আমরা বাংলা ছবি দেখি না। কিন্তু আমি প্রিটি ড্যাম শিওর যে আজকে স্ত্রী টু এর মতন বাংলা ছবি যদি মানে অহরহ হতে থাকে, বছরে 30টা করে এরকম বাংলা ছবি হতে থাকে স্ত্রী টু এর মতন এরকম ভালো বাংলা ছবি, তাহলে কিন্তু ভালো কমার্শিয়াল বাংলা ছবি যদি হতে থাকে, তাহলে কিন্তু আমি বিশ্বাস যে যারা বাংলা ছবি ছেড়ে চলে গিয়েছিল তাদের ভিতরে হয়তো 10%কে কোনো দিনই ফেরানো যাবে না, তারা হিপোক্রেটই থাকবে, কিন্তু 90%কে কিন্তু ফেরানো যাবে। যাই হোক দেবদা, রিকোয়েস্টটা রেখো। আর রিকোয়েস্ট রেখো বলতে কি, কমার্শিয়াল ছবির পর কমার্শিয়াল ছবি করে যাও, নাহলে কী হচ্ছে বলো তো, এই ইয়াং জেনারেশনের থেকে তোমরা ডিট্যাচড হয়ে যাচ্ছ, বাংলা ইন্ডাস্ট্রি ডিট্যাচড হয়ে যাচ্ছে। শুধুমাত্র বিজনেসের দিক ভাবলে হবে না, একটা বছরে একটা বিজনেসের ছবি করো যেটা একদম ফুল অন বিজনেস দেবে, আর বাকি দুটো ছবি, সেই দুটো ছবি ইয়াং জেনারেশনের জন্য করো। আর দেবদা করেও সেটা কাইন্ড অফ। বোমকেশ যে ছবিটা কমার্শিয়ালি বানানো হয়েছিল, এবং সেই বছরই বাঘাযতীন ইয়াং জেনারেশনের জন্য ছবি ছিল, তো এই দুটো ইয়াং জেনারেশনের জন্য ছবি ছিল। প্রধান, তারপরে প্রধানও কিন্তু ইয়াং জেনারেশন এজেড মানুষ সবার জন্য ছবি ছিল। তো দেবদা আস্তে আস্তে নিজের প্যাটার্নটাকে বদলাচ্ছে এবং অন্যরকম একটা স্টাইলে খেলার চেষ্টা করছে, সেইটার দিকে আমি খুব নজর দিয়ে বসে আছি যে এক্স্যাক্টলি হবেটা কি এবার, সেটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড। কারণ দেবদা ইন ফিউচার যে কটা ছবি করুক না কেন, সেগুলো সব কটা যেন মেজরিটি অফ ইয়াং জেনারেশনের জন্য ছবি হয়, সেটা খাক না একটু কম বক্স অফিসে। কিন্তু আমার মনে হচ্ছে যে দেবদার মতন বক্স অফিস কিং যদি থাকে, তবেই কিন্তু ওই বক্স অফিস সিকিউরিটিটা চলে আসবে যে ভাই আমি ইয়াং জেনারেশনের জন্য ছবি করব, 3 কোটি টাকা বাজেট থাকবে, দেবদা যদি থাকেন সেই ছবিতে কনফার্ম 5 কোটি টাকার বক্স অফিস উঠে আসবে, তাই আর কোনো চিন্তা থাকলো না সেই জায়গা থেকে। তো সেই জায়গাটা দেবদাই রিস্কটা নিতে পারে। এই রিস্ক নিতেই 15টা ছবি 30টা ছবি এরকম করে হয়ে যাওয়ার পরে তারপরে দেখবে এত ব্যাঙ্ক অফ ছবি, মানে বছরে কিন্তু আমাদের অ্যাটলিস্ট বলছি স্ত্রী টু এর মতন 15 থেকে 20টা ছবি আমাদের বাংলায় মজুদ থাকা উচিত। আমাদের লড়তে গেলে আমাদেরকে নিজেদেরকে আরও শক্ত হতে হবে। আর যদি এটা থাকে না, কোনো বাইরের শক্তি এসে এমন করতে পারবে না যে
এত মানে 15 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে নিয়ে গেল। ওরা যদি 15 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে নিয়ে যায়, আমাদের মার্জিনটা 2 কোটি টাকায় যেন না থাকে। ওরা যদি 15 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে নিয়ে যায়, আমাদের মার্জিন যেন থাকে 13 কোটি টাকায়, আমাদের মার্জিন যেন থাকে 10 কোটি টাকায়, অ্যাটলিস্ট আমাদের মার্জিন যেন থাকে 7 কোটি টাকায়, মানে হাফ অফ মার্জিন থাকে। কিন্তু আমাদের মার্জিনটা এক সপ্তাহের মার্জিনটা হয়তো 2 থেকে 4 কোটি টাকা, মেজরিটি বলছি, মেজরিটি। সেখানে স্ত্রী 2 এর মার্জিনটা 15 কোটি টাকা, মানে বুঝতে পারছো, মানে প্রায় অনেক গুণ বেশি, মানে 4 গুণ বেশি হয়ে যাচ্ছে প্রায় অলমোস্ট। আমি যদি দেখি তোমাদেরকে আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বা খুব গুরুত্বপূর্ণ একটা টাইমের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে, খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে কিন্তু টলিউড যাচ্ছে, এটা কিন্তু মানতেই হবে। তাই এখনই সময় এসছে যে ওই মানে মানে একদম ফাইনাল পেরেকটা পোঁতার। এখন যদি না হয় আর কিন্তু জীবনে হবে না। বারবার বলছি, এই টাইমটাকে কিন্তু ভুল ওয়েতে নিয়ে যাওয়া হলে, শুধুমাত্র বয়োজ্যেষ্ঠ মানুষজনকে টার্গেট করা হলে, বাংলার যতটুকু মানে অডিয়েন্স আর বেঁচে আছে, মানে যতটুকু ইয়াং অডিয়েন্স আর বেঁচে আছে, সেটাও কিন্তু মরে যাবে। তাতে কোনো ক্ষতি নেই। ওই বয়স্ক দিয়ে তাদের কালেকশন হয়ে যাবে, চলতেই থাকবে। কিন্তু বলে রাখি, ইয়াং জেনারেশনে কিন্তু পারে এক সপ্তাহে 15 কোটি টাকা দিতে, সেটা এবং সেটা নন বিগেস্ট সুপারস্টার দেখেও তারা কিন্তু এক সপ্তাহে 15 কোটি টাকার বক্স অফিস কালেকশন দিতে পারে, কারণ তারা নতুন নতুন ট্রেন্ড চায়। তাই জন্য ইয়াং জেনারেশনকে যদি অবজ্ঞা করো, তাহলে কিন্তু পতন অনিবার্য, আর সেটাই হচ্ছে টলিউডের। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।